নবমী দেখতে দেখতে পুজো আসবে বলে পুজো প্রায় শেষ হয়ে যাচ্ছে। নবমীর দিনটা এলে মনে হয় যে আনন্দটার একটা দিনের শেষ হয়ে যাবে, এতটা দিনের প্রত্যাশিত পুজো। নবমী এলেই পুজোর রেশ কেটে যায় এমন একটা অবস্থা। সকাল সকাল বাবা মেয়ে গিয়ে অঞ্জলি নিয়ে আসলো, আর সন্ধ্যার পরে আমি সহ বের হলাম। এখানে মেয়ে শাড়ি পরে বের হয়েছে আজকে। ওই যে একটা কথা আছে, বাচ্চারা অনুকরণ প্রিয়। আমিও শাড়ি পরেছি, সেও শাড়ি পরবে। পুজোতে গেলে মাস্ট বি যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ফুচকা খাওয়া। চলছিল নিরামিষ, আমিষ কিছুই খাবো না, তাই নিরামিষ ফুচকাই খেয়ে নিলাম। মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো বের হতে পারবো না, কিন্তু এরপরে আর বৃষ্টি হয়নি, তাই বের হওয়া হয়েছে। প্রচুর মানুষজন বের হয়েছে। পুজোতে বের হলে একটা জিনিস বেশ ভালো লাগে, অনেক পরিচিত মানুষদের সাথেও দেখা যায় যে দেখা হয় না, কিন্তু পুজো আসলে তাদের সাথেও দেখা হয়ে যায়, কথা হয়। এই বিষয়গুলো বেশ ভালো লাগে। এখানে বাবা মেয়ের কিছু ফটো নিয়ে নিলাম, কিছু ভিডিও নিয়ে নিলাম। ওদের খুনসুটি দেখতে আমার বেশ ভালোই লাগে। এই দুজন মিলে ঝগড়া শুরু করে দেয়, আবার এই দুজন মিলে হচ্ছে গিয়ে অনেক ভাব। মেয়েরা মনে হয় বাবার আদরিণী হয়েই সারা জীবন থাকে। মেয়েও সেম, সব সময় হচ্ছে গিয়ে বাবার কাছে বায়না। আমাকে মোট কথা চিনতেই পারে না, বাইরে গেলে এরকম একটা অবস্থা, ওর বাবা হলেই হয়। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, সামনেই আসছে হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো। পূর্ণিমার চাঁদটা আরও বেশি সুন্দর হবে, দেখেই মন ছুঁয়ে যায়। অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে হচ্ছে গিয়ে সবার সাথে একটু গল্পগুজব করছিলাম, সেই সাথে ফুচকা, চটপটি, আইসক্রিম, বিভিন্ন খাওয়া দাওয়া তো আছেই। সব শেষ করে এক একটা মণ্ডপে ঘুরছি আর হচ্ছে গিয়ে পুজো দেখছি। ঠাকুরমশাইয়ের আরতি আর সেই সাথে ঢাকের বাদ্য। আর আমার ছোটোবেলার খুব খুব পছন্দের হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট মরিচবাতি আমি বলি, এই লাইটিংগুলো বেশ ভালো লাগে, মনে হয় যে জোনাকির মতো জ্বলছে। এখানে একটু দাঁড়িয়ে খুনসুটি করে নিলাম, আর তারপরে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। কুমিল্লার প্রত্যেকটা পুজো খুব সুন্দর ছিল এবার। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই সাথে আমাদের ঘরে ফেরা, এভাবেই কাটলো নবমী।